সেই কেকের গাছ। এখনই আমি সব কেক খেয়ে নষ্ট করে দেব। লা 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 লা, লা 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 লা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি মজা লাগছে, আমার খুব মজা লাগছে। কত কান্নাকাটি করার পর মা আমাকে টাকা দিয়েছে, আমি মজা করে কেক খাবো। কি সুঘ্রাণ আসছে না। আরে আরে, এত সুন্দর শখ করে কিনে কেকটা আমার মাটিতে পড়ে গেল। আমি কেকটা কিনে খেতেও পারলাম না, এখন আমি খাবো কি? এই শেকড়ে বাচ্চা শেকড়ের জন্য আমি হোঁচট খেয়েছি। আমার কেক, কত কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা নিয়ে কেক কিনে আনলাম, আর আমি সেই কেকটা কিনে খেতেও পারলাম না। আহারে, আমার শেকড়ে হোঁচট খেয়ে মেয়েটা পড়ে গিয়ে তার কেকটা নষ্ট হয়ে গেল। আমার শেকড়গুলো হয়েছে বাপু, কোনো কথা শুনে না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ইস, মেয়েটা কি কাঁদছে, মেয়েটার কান্না দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই মেয়ে, কেক নষ্ট হয়েছে বলে কি এত কাঁদতে হবে নাকি? যাও, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে টাকা নিয়ে এসে বাজারে গিয়ে কেক কিনে এনে খাও। আবার কেঁদো না গো, আর কেঁদো না। চুপ করো তো গাছ, একদম চুপ করো। তুমি কোনো কথা বলবে না। তোমার শেকড়ে হোঁচট খেয়েই তো আমি পড়ে গেলাম, আর পড়ে গিয়েই তো আমার কেকটা নষ্ট হয়ে গেল। আর তুমি কিনা বলছো টাকা দিয়ে কেক কিনে খাওয়ার কথা। কেক কিনে খাওয়ার টাকা কোথায় পাবো শুনি? এই একটা কেকই আমি কত কষ্ট করে কিনেছি তুমি জানো? আমার মা অন্যের বাড়িতে কাজ করে, একটা কেকই আমাকে কিনে খাওয়াতে পারে না, আমাকে আরেকটা কেক কিনে দিবে? কত কান্নাকাটি করে মায়ের কাছ থেকে টাকা নিয়েছিলাম, আর আমি কেকটা কিনে খেতেও পারলাম না। এখন আবার কি আমার মা আমাকে টাকা দিবে কেক কেনার জন্য? আমরা কি বড় লোক? আমরা তো গরিব, এত টাকা কোথায় পাবো আমরা? হলো না, আমার কেক খাওয়া হলো না। আহারে, মেয়েটার কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে। মেয়েটার কথা শুনে মনে হচ্ছে মেয়েটা ভীষণ গরিব। আমার শেকড়ে হোঁচট খেয়েই তো তার কষ্ট করে কেনা কেকটি পড়ে গিয়ে নষ্ট হয়ে গেল। এবার আমি তাকে আগের আনন্দ আবার ফিরিয়ে দেব। আর অনেক দিন হলো আমি কোনো গরিবকে সাহায্য করি না। আজ যখন সুযোগ এসেছে, এখনই আমি তাকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেক নষ্ট হয়েছে তো, তবে সেই প্রতিকার আমি তোমাকে দেব। এই আমার গাছের ওপরে যে একটা ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও, দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা বাড়িতে নিয়ে তুমি মাটিতে রোপণ করে দাও, দেখবে তোমার সব সমস্যা সমাধান হয়ে গেছে। ঠিক আছে গাছ, তুমি যেহেতু এত করে বলছো, তবে তোমার ফুল আমি পেড়ে নিয়ে যাব, আর বাড়িতে গিয়ে রোপণও করব। যাও। কি রে আদরি, তুই আঙিনার মাঝে এভাবে গর্ত কেন করছিস? আর এটা কিসের ফুল? কেমন যেন একটা ঝাঁঝালো গন্ধ আসছে। কোথা থেকে এই ফুলটি আনলি রে আদরি? আরে মা, তোমাকে তো আমি এই ফুলের কথা বলতে ভুলেই গিয়েছি। এরপর আদরি তার মাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। এসব তুই কি বলছিস রে আদরি? তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, গাছ আবার কখনো কথা বলে নাকি? শরীর খারাপ হয়েছে নাকি তোর? এইসব উল্টাপাল্টা কথা বলছিস? শোন, এইসব দিনের বেলা স্বপ্ন দেখা বাদ দিয়ে যা ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস। আমি পুকুর ঘাটে গেলাম পানি আনতে। গাছ নাকি আবার কথা বলে,
মেয়েটার মাথা গেছে একেবারে। এরপর আদুরি গাছের কথা মতো ফুলটি রোপণ করে দিল। ও মা, এটা কি দেখছি আমি? আমি কাল যে ফুলটি রোপণ করেছিলাম সেখান থেকে কেকের গাছ হয়ে গেছে। এর জন্য বুঝি গাছ আমাকে বারবার বলেছিল ফুলটি নিয়ে যেতে। কি মজা, কি মজা! আমি এখন প্রতিদিন কেক খেতে পারবো, যত খুশি তত। আদুরি, খবরদার, এই গাছের কেক তুই একদম খাবি না। আমার যেন কেমন বিষয়টা ভালো লাগছে না রে। ফুল থেকে কেকের গাছ হয়ে গেল, কেমন যেন বিষয়টা অদ্ভুত অদ্ভুত লাগছে। এই কেক খেলে আমাদের কোনো বিপদ হবে না তো? এটা আবার খারাপ কোনো আভাস না তো? তুই না আমাকে কোন গাছের কথা বলেছিলি যে তোকে ফুল দিয়েছে? আমিও দেখতে চাই কোন গাছ তোকে এই ফুলটি দিয়েছে। চল, নিয়ে চল তো আমাকে। ঠিক আছে মা, চলো, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। এই যে মা, এই সেই গাছ, যে গাছটি আমাকে ফুল দিয়েছিল। গাছ? বলো তুমি আমার মেয়েকে কেন ফুল দিয়েছো? যা থেকে গাছে কেক হয়েছে, কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো নাকি? হ্যাঁ, নিশ্চয় এই কেক খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে। না না গো, তুমি সম্পূর্ণ ভুল বুঝছো আমাকে। তোমার মেয়ের মুখ থেকেই শুনেছি তোমরা নাকি খুব গরিব, তাই তো ওই ফুলের মাধ্যমে যে গাছটি হবে সেই গাছে কেক ধরবে, আর সেই কেক তোমরা খেতেও পারবে আবার বিক্রিও করতে পারবে। এতে তোমাদের সংসারের সব অভাব দূর হয়ে যাবে। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো আমাকে। সত্যি তুমি আমাদের সাহায্য করার জন্য কেকের গাছ দিয়েছো? তুমি খুব ভালো গো। আমি অবশ্যই গাছে ধরা কেক বিক্রি করব, আর আমাদের সংসারের অভাবও দূর করব। তবে একটা কথা, ওই গাছে দুইবার কেক ধরবে, একবার রাতে আর দিনে। দিনের কেকগুলো খাবে আর বিক্রিও করবে, কিন্তু রাতের কেকগুলো ভুলেও ছুবে না আর খাবেও না, বুঝেছো? যাও, তোমরা এখন বাড়ি ফিরে যাও। হি 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 হি। আমি এর জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি জানতাম ওই গাছ কাউকে সাহায্য করার জন্য আবার কিছু না কিছু দিবে। ওই গাছের আমি একদিন অনেক ফল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক অপমান করেছিল। সে বলেছিল তার গাছের ফল বা ফুল দিয়ে সে গরিবদের সাহায্য করবে, এই বলে আমাকে তাড়িয়ে দিয়েছিল। আর আমি সেদিনই পণ করেছিলাম, যদি কোনোদিন ওই গাছ সাহায্য করে সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দেব। আজ ওই শেফার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, তাই না? দাঁড়া, সাহায্য করা সেই কেকের গাছের কেককে আমি সব নষ্ট করে দেব। হি 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 হি। এই তো সেই কেকের গাছ। এখনই আমি সব কেক খেয়ে নষ্ট করে দেব। হি 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 হি। কি হলো আমার মুখ দিয়ে রক্ত বমি কেন শুরু হলো? আমার ভিতরটা জ্বলে গেল গো। গাছে ধরা কেক খেয়ে আমার একই হলো। গেল 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 রে, আমার ভিতরটা জলে পড়ে গেল। কেউ আছো? আমাকে বাঁচাও। আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে সেই সাহায্য করা জিনিস তুই নষ্ট করে দিবি, তাই তো আমি বুদ্ধি করে ওই গাছের রাতের কেকগুলোতে বিষাক্ত করে দিয়েছি। ঠিক হয়েছে, এবার উচিত শিক্ষা হয়েছে তোর। চল মা, এই গাছে ধরা কেকগুলো পেরে নেই। এই কেকগুলো নিয়ে তো আবার বাজারে যেতে হবে, বিক্রি করতে হবে। মা রে, কেকগুলো দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু। নিশ্চয় বাজারে সবাই কেকগুলো নেবে, আর গাছে ধরা কেকগুলো বিক্রি করে
অনেক টাকা পাবো রে মা, আর আমাদের অভাবও দূর হবে। এরপর শেফা শিয়ালিনী গাছে ধরা কেকগুলো পেড়ে বাজারে নিয়ে যায় বিক্রি করতে।